আজ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা 100 বার পাঠ করেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, চিন্তা করেননি। আপনার মনে যত বড় কঠিন আশাই থাকুক না কেন, যত বড় চাওয়া পাওয়া থাকুক না কেন, আল্লাহ তাআলা তা আপনাকে পূরণ করে দেবেন এবং আপনাকে কখনো দারিদ্রতা গ্রাস করবে না। আমলটি বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। শাবান মাস চলছে, আপনারা এই ওসিলা করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আপনাদের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর যদি টেনে ভিডিও দেখে কোথাও পয়েন্ট মিস করে ফেলেন, তাহলে দোয়া কাজে নাও আসতে পারে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। দেখুন, আমি আপনি সবাই চাই দুনিয়াতে ধনী, সম্পদশালী, টাকাওয়ালা হওয়ার জন্য, কিন্তু আমরা কতজনই বা হতে পারি? কিন্তু দেখবেন এমন কিছু বন্ধু বান্ধব আপনার আছে বা এমন কিছু পাড়া প্রতিবেশী আছে যারা অল্প টাকা কাজ করে, অল্প সময় কাজ করে তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে, কিন্তু কেন যেন আপনার আমার ভাগ্য পরিবর্তন হচ্ছে না? তার মধ্যে বুঝতে হবে হয়তো আমি আপনি কোনো পাপের কারণে আল্লাহ তাআলা আমাদের যে রিজিকটা সেটা সংকীর্ণ করে দিয়েছে, এবং ওই তো সে ব্যক্তি চেষ্টা করে এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, আমি আপনি হয়তো সেটা করছি না। আল্লাহ তাআলা কিন্তু এমনটাই বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে বেশি তাওয়াক্কুল রাখবে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। কিন্তু আমি আপনি হয়তো সেটা করি না বিদায় আজ আমি আপনারও ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বান্দা যত চাইবে আল্লাহ তাআলা তত খুশি হন, আল্লাহ তাআলা তাকে তত দেন। কিন্তু আফসোস হয় আমি আপনি কখনোই অভাবে পড়লে আল্লাহ তাআলার কাছে চাই না। আমি আপনি বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর কাছে আমাদের দুঃখের কথা বলে বেড়াই, কিন্তু কখনো রব্বে কারিমকে বলি না, আল্লাহ তাআলাকে বলি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আফসোস আজ আমি আর আপনি আল্লাহকে ডাকছি না। আল্লাহ তাআলা কাছে চাইলে পাওয়া যায়। একদল এখন বলতে পারেন আল্লাহ তাআলার কাছে চাইলে পাওয়া যাবে, কষ্ট করব কেন, ঘরে বসেই তো পাওয়া যাবে। দেখুন, এটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন যে সে জাতিবাসী ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজের চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে। আপনি বিয়ে করেন নাই, এখন যদি সন্তানের বাবা হতে চান তাহলে সেটা কিভাবে সম্ভব? ঠিক তেমনি আপনি ঘরে বসে থেকে চেষ্টা করলে যদি না করেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে চেষ্টা করতে হবে, তার পাশাপাশি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখতে হবে। আমি চেষ্টা করছি, কাজ করছি, এটার ফলাফল আল্লাহ তাআলা দেবেন, এটার রিজাল্ট মালিক দেবেন, এমন বিশ্বাস যদি করেন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনার চাওয়া পাওয়া পূরণ হবে। এবং আপনি একিন এবং বিশ্বাস রেখে যদি দোয়া করেন, আপনার চাওয়া পাওয়া পূরণ হবে। যে কোনো চাওয়া পাওয়া আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূরণ করে নেবেন। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হলে কিছু নিয়ম এবং কিছু শর্ত আছে, যা মেনে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। তো আগে শর্ত জানতে হবে, নিয়ম জানতে হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি আমরা চাইতে চাই তাহলে আমাদেরকে খাঁটি নিয়তে, ভালো নিয়মে তারপর চাইতে হবে। তো এখন আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যে দোয়া করব সে দোয়ার জন্য নিয়মটা আমরা জেনে নেব। এই আমলের নিয়ম হচ্ছে, আপনার অবশ্যই যেহেতু আজ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে, সবচেয়ে উত্তম হয় যদি আপনার রাত্রে উঠেন ঘুম থেকে তাহাজ্জুদের সময়, তারপরে যদি আপনার উত্তম রূপে উজু করে এসে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, আপনার ইচ্ছে নামাজে যখন পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, যদি এইভাবে 3 বার, 5 বার, 7 বার পড়ার পর আপনি যে আশা, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আপনারা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে বলতে পারেন,
আল্লাহ সুবহানাহু তাআলা ওই সেজদারত অবস্থায় দোয়া আরও দ্রুত কবুল করে নেন। প্রথমত অবস্থা আপনার সেজদাতে বলবেন, সেজদার দোয়া আল্লাহ তাআলা সরাসরি সম্পর্ক হয় এবং আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন সেজদারত অবস্থায় দোয়া। আর তাহাজ্জুদের সময় যেহেতু উঠবেন, ওই সময় বান্দার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই মুহূর্তে যদি আপনি চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া কবুল করবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তবে আমরা অনেকে ভুল করে চাই সঠিক নিয়ম না জানার কারণে। তো তারপর আপনারা নামাজ শেষ করে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে জিকিরগুলি, এই জিকিরগুলি আপনারা পড়ে নেবেন 33 বার করে। তারপর আপনারা পড়বেন ইস্তিগফার। ইস্তিগফারের অনেক ফজিলত আছে। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করবেন। আপনি যদি এমন কোনো দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়েন যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি ইস্তিগফার বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে পথ দেখাবে। শুধু তাই নয়, আপনার সংসারে স্টিল নাও এখনও যদি কোনো অভাব, দারিদ্রতা, বিপদ আপদ দেখে থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা তা দূর করে দেবেন কুদরতিভাবে। এবং আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি। অবশ্যই আপনারা সঠিকভাবে করবেন। অনেকে ভুল করে কয় আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়লে হবে না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আপনারা পড়বেন, উচ্চারণ ঠিক হবে। তারপর হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। কারণ দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হবে না। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো আপনারা দুরূদ ইব্রাহিম পড়বেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়েন, শুনলে হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা, তারপর পড়ে নেবেন একবার নয় 3 বার আপনারা পড়বেন সূরা ইখলাস। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর কায়মনোবাক্যে একিনের সাথে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আমি আমল দ্বারা ফলাফল পাবো। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনার সেই চাওয়া পাওয়া পূরণ করবে এবং আপনি দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন, যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে। শর্ত জানেন সবাই। শর্ত বলবো যে হালাল খাবার খেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা কোন দোয়া করা যাবে না এবং দোয়া করে তাড়াহুড়া করা যাবে না। যদি এই সকল শর্ত এবং নিয়ম মেনে যে আমল করেন, ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে, মনের আশাগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।